নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের সাবজেক্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব। আচ্ছা, লিঙ্ক কথাটার মানে তোমরা জানো। লিঙ্ক কথাটা হচ্ছে জোড়া অবস্থায় থাকা। এইভাবে এটাকে বলে লিঙ্ক। দুটো হাত জুড়ে রয়েছে বা কোনো দুটো বস্তু জুড়ে গেলে তাকে লিঙ্ক বলা হয়। ঠিক আছে, লিঙ্ক মানে যোগ করা, যোগ রাখা, এটা হচ্ছে লিঙ্ক। সেই তার থেকে আসছে লিঙ্কিং ভার্ব। আচ্ছা, এই লিঙ্কিং ভার্ব পড়ানোর আগে আমি তোমাদেরকে সাবজেক্ট, অবজেক্ট আর কমপ্লিমেন্ট এই বিষয়গুলো একটুখানি তুলে ধরতে চাই, না হলে তোমরা বুঝতে পারবে না আর আমারও বোঝাতে অসুবিধা হবে তোমাদেরকে। সাবজেক্ট জানো, সাবজেক্ট হচ্ছে বাক্যে যার বিষয়ে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে কর্তা বা সাবজেক্ট। যেমন ধরো, রাম প্লেস ক্রিকেট। ক্রিকেট খেলে, কে খেলে? এই কে দিয়ে প্রশ্ন করলে রাম খেলে, কর্তা। এই জন্য বলেছি কর্তাই হচ্ছে যার বিষয়ে বলা হয়, বাক্যটাকে মেন ফোকাস করা হয় যাকে নিয়ে, সেটা হচ্ছে সাবজেক্ট। অবজেক্ট কি? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই তাকেই অবজেক্ট বা কর্ম বলে। মানে এটা হচ্ছে ভার্বকে, দেখো আমি এটা মনে হয় ভার্বকে অলওয়েজ। ইজ ইটিং রাইস, সে ভাত খায়। কি খায়? কি দিয়ে প্রশ্ন করলাম? ভার্ব। তাহলে ভার্বকে প্রশ্ন করছি, কি খায়? ভার্ব। এখানেও ধরো, রাম প্লেস ক্রিকেট, ক্রিকেট খেলে। কি খেলে? ক্রিকেট। এটা হচ্ছে অবজেক্ট। আর সাবজেক্ট হচ্ছে কে খেলে। এখানে যেমন এখানে ধরো হি, কে খায়? হি। এটা হচ্ছে সাবজেক্ট। এবার আসো মেন ফোকাস করা যায় কমপ্লিমেন্টটা কি। কমপ্লিমেন্ট হচ্ছে শব্দ বা শব্দগুচ্ছ যা সাবজেক্টকে হাইলাইট করে, অর্থাৎ কর্তার দোষ গুণ, কি করে কর্তা, কেমন আছে, তার অবস্থান, সে কোথায় আছে, সে কখন আছে বা কখন হবে, এরকম সময় নির্দেশ করে, সম্পূর্ণ কর্তাকে হাইলাইট করছে, ফোকাস করছে, সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। তাকেই কমপ্লিমেন্ট বা পূরক বলে। কমপ্লিট থেকে আসছে। কমপ্লিট মানে জানো তোমরা, পুরো করা ভার্ব, তার থেকে আসছে কমপ্লিমেন্ট, যে পুরো করছে, সম্পূর্ণ করছে যে, ঠিক আছে, কমপ্লিমেন্ট। যেমন ধরো, হি ইজ এ গুড বয়, সে একটা ভালো ছেলে। এবার এই গুড বয়টা কি? গুড বয়টা কিন্তু অবজেক্ট না। তোমরা এখানকার মতো ভাবকে কোশ্চেন করলে হবে না। হি ইজ এ গুড বয়, কে কে গুড বয়? সাবজেক্ট। সাবজেক্ট তো এটা, কে গুড বয় এর ব্যাপারে বলা হচ্ছে, কিন্তু সে কি? সে হচ্ছে একটা ভালো ছেলে। সাবজেক্টকে হাইলাইট। এই গুড বয় আর হি দেখো একই। যে গুড বয় সেই হি, যে হি সেই গুড বয়। এবার দেখো, আই অ্যাম এ ডক্টর, আমি একজন ডাক্তার। আচ্ছা, তুমি এটা কিন্তু অবজেক্ট না, এখানে ভাবকে প্রশ্ন করছি না। হ্যাঁ, আমি সাবজেক্টকে দেখো হাইলাইট করছি। আই অ্যাম এ ডক্টর, আমি কি? আমি একজন ডক্টর। কে ডক্টর? আমি ডক্টর। এই দুটো একই জিনিস, আলাদা কিছু না। দেখো, সাবজেক্ট আর অবজেক্ট আলাদা হয়ে যায়। দেখো, এখানে হি সাবজেক্ট, এখানে অবজেক্ট ছিল রাইস, তাই না? সাবজেক্ট আর অবজেক্ট আলাদা, কিন্তু এখানে দেখো সাবজেক্ট আর কমপ্লিমেন্ট একই। দেখো এখানে দেখো, সাবজেক্ট আই, কমপ্লিমেন্ট ডক্টর একই, এই জন্য আমি ইকুয়াল চিহ্ন দিয়েছি। কিন্তু এখানে অবজেক্ট হচ্ছে আলাদা, ইট হচ্ছে ভার্ব, ভার্বকে করছে। আর এই দেখো, এইগুলো সব কমপ্লিমেন্ট গুলো হাইলাইট করছে কাকে? সাবজেক্ট। লিঙ্কিং ভাষা তোমরা বুঝতে বিস্তারিতভাবে জানা দরকার। তোমরা কমপ্লিমেন্ট জেনেছো, সাবজেক্ট জেনেছো। এখন যে ভার্ব সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে যুক্ত করে বাক্যের মধ্যে, সেই ভার্বটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। এটা সবসময় নন অ্যাকশন ভার্ব, মনে রাখবে। লিঙ্কিং ভার্ব হচ্ছে নন অ্যাকশন ভার্ব, এটা খুবই ইম্পর্টেন্ট। লিঙ্কিং ভার্ব এখানে হচ্ছে এটা নন অ্যাকশন ভার্ব। নন অ্যাকশন ভার্ব মানে এই ভার্ব কোনো মারদাঙ্গা বোঝায় না, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বোঝায় না। এটা ইয়ে করবে, ঠিক আছে। যেমন হি ইজ অ্যাংরি, হ্যাঁ, সে হচ্ছে ক্রোধী। হি ইজ অ্যাংরি, সে এখন রাগী, রেগে আছে। হি ইজ অ্যাংরি, অ্যাংরিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো এখানে হি হচ্ছে সাবজেক্ট, যার ব্যাপারে বলা হলো। আর কি কি অবস্থায় আছে? অ্যাংরি, অ্যাডজেক্টিভ। এখন এটা অবজেক্ট নয় কিন্তু, কারণ অবজেক্ট সবসময় ভার্বের ওপরে হয় এবং মারদাঙ্গা ভার্ব মানে অ্যাকশন ভার্বের অবজেক্ট হয়, এবং সেটাকেই ভার্বকেই হাইলাইট করে। কিন্তু এখানে দেখো, অ্যাংরিটা ভার্বকে কিছুই করছে না, হাইলাইট করছে না, করছে হি। সে কেমন, তার ব্যাপারে এক্সট্রা, সে ক্রোধী, সে রাগী। ঠিক আছে, সাবজেক্টকে হাইলাইট করছে, কিন্তু অবজেক্ট কি করে? ভার্বকে হাইলাইট করে, তাও অ্যাকশন ভার্বে। এটা তো প্রথমেই নন অ্যাকশন ভার্ব। হ্যাঁ,
তারপরে হাইলাইট করছে কাকে, ভার্বকে না, অবজেক্ট হলে ভার্বকে আসতো, কিন্তু এখানে এটা অ্যাংরিটা হাইলাইট করছে সাবজেক্ট হিকে, কেমন, এই জন্যই এটা হচ্ছে এরকম লিখে দিচ্ছি, হি ইজ ইকুয়াল টু অ্যাংরি, যেই অ্যাংরি সেই হচ্ছে একই ব্যক্তি, ঠিক আছে। এই জন্য ইজটাকে বলা হবে লিঙ্কিং ভার্ব, কারণ এটা সাবজেক্ট আর কমপ্লিমেন্টকে যোগ করলো। এবার দেখো আরেকটা দেখো, দে আর স্টুডেন্টস, ঠিক আছে, সাবজেক্ট দে, স্টুডেন্টস এটা নাউন, তারা হচ্ছে স্টুডেন্ট, তাহলে যে এই যে তাদের ব্যাপারে বলা হচ্ছে স্টুডেন্টও একই, স্টুডেন্টও যে দেও সে, দে যে তারাই স্টুডেন্ট। দেখো এদিক ওদিক করলেও কোনো বদলাচ্ছে না, আর কোনো অ্যাকশন নেই, মারদাঙ্গা নেই, এটা কোনো ভাগকে কিছু বলছে না, দে সম্পর্কে তারা কি করে, বুঝলে তো, তাদের ব্যাপারে বলা হচ্ছে বলে এটা হলো কমপ্লিমেন্ট, আর এটা যুক্ত হচ্ছে সাবজেক্ট আর কমপ্লিমেন্ট যে ভাব দ্বারা, সেটা হচ্ছে লিঙ্কিং ভাব। এবার দেখো আরো দেখো, মাই মম ইজ ইন দ্য কিচেন, এটা এবং অবস্থান বোঝাচ্ছে সাবজেক্টে, মাই মম কোথায় আছে, আমার সাবজেক্ট মাই মম কোথায় আছে, ইন দ্য কিচেন, ঠিক আছে, এটা প্রিপোজিশনাল ফ্রেজ এবং অ্যাডভার্ব অফ প্লেস বোঝাচ্ছে, এটা এগুলো আসবে লিঙ্কিং ভার্বের সাথে, কারণ এটা কমপ্লিমেন্টের কাজ করছে, এটা পুরো এই জিনিসটা পুরো কমপ্লিমেন্ট, মাই মম কোথায় আছে, ইন দ্য কিচেন। এখন এই দুটোকে এটা কমপ্লিমেন্ট হয়ে গেল, এইটাকে যুক্ত করছে সাবজেক্ট আর কমপ্লিমেন্ট ইজ, এখানেও তাই দেখো অ্যাডভার্ব অফ টাইম, মাই পার্টি ইজ ইন দ্য ইভিনিং, কখন, ইন দ্য ইভিনিং, পার্টির ব্যাপারে বলা হচ্ছে, তাই না, পার্টি আর ইন দ্য ইভিনিং একই বোঝাচ্ছে। তো এইগুলোই যে সাবজেক্ট আর কমপ্লিমেন্টকে এক কোনগুলি বা কারা, দেখো অ্যান্সার হচ্ছে কমপ্লিট বি ফোল্ডার ইজ লিঙ্কিং ভার্ব এক্সেপ্ট বিইং। বি ফোল্ডার বলতে কি বুঝো, বি ফোল্ডার, বি মানে হওয়া, এই যে সম্পূর্ণ এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো সব বি, হ্যাভ হ্যাজ হ্যাডটা বি নয়, কিন্তু যখন বিন হবে, বিয়ের আরেকটা পার্ট আছে বিং, বিং, যখন বিন থাকবে এদের সঙ্গে তখন আবার এরা লিঙ্কিং ভার্ব হিসাবে দেখা দিতে পারে, কিন্তু বিইংটা নয়, বিইংটা এটা প্যাসিভ ফর্ম, বিইংটাকে বাদ দিতে হবে বি ফোল্ডারের মধ্যে, তাহলে যা আছে সবই প্রায় বিং ছাড়া, আর এই হ্যাভ হ্যাজ হ্যাড এর সঙ্গে যদি বিন থাকে তাহলে ওটা লিঙ্কিং ভার্ব হিসাবে তোমাকে কাউন্ট করতে হবে। এক্সাম্পল দিচ্ছি দেখো, লিঙ্কিং ভার্ব, হি ওয়াজ দ্য ক্যাপ্টেন, এই ওয়াজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, এটা হচ্ছে হি হচ্ছে সাবজেক্ট, ক্যাপ্টেন হচ্ছে কমপ্লিমেন্ট, এখানে লিখেই দিচ্ছি দেখো হি আর ক্যাপ্টেন একই জিনিস, হ্যাঁ, অর্থাৎ হাইলাইট করছে, এটা হাইলাইট করছে সাবজেক্ট, এই জন্য কমপ্লিমেন্ট, ঠিক আছে, কমপ্লিমেন্ট সিওএমপি কমপ্লিমেন্ট শর্টে, তাহলে লিঙ্কিং ভার্ব সাবজেক্ট আর কমপ্লিমেন্ট যেটা করছে ওয়াজ। দে আর রিচ, দেখো দে যারা, রিচ তারা, রিচ আর দে কোনো পার্থক্য নেই এখানে, এরকম বোঝালে তাদেরকে বোঝানো হচ্ছে হাইলাইট, আরে জানিস তো ওরা রিচ, হাইলাইট করা হলো, কাদেরকে হাইলাইট করছো, কাকে হাইলাইট, সাবজেক্টকে, ঠিক আছে, এটা কমপ্লিমেন্ট হয়ে গেল, তাহলে সাবজেক্ট আর কমপ্লিমেন্ট যুক্ত করছে আর, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আবার দেখো অবস্থানও বোঝাতে পারে, রাম হ্যাজ বিন ইল ফর 5 days, দেখো হ্যাজ বিন, যে বলছিলাম না হ্যাজ তার সঙ্গে বিন, শুধু হ্যাজ হলে হবে না, হ্যাজ আর বিন একসাথে, রাম হ্যাজ বিন ইল ফর 5 days, রাম 5 দিন ধরে, মানে পেছন থেকে আসছে, রাম 5 দিন ধরে অসুস্থ আছে, এর মানে হচ্ছে রাম 5 দিন ধরে, বিগত 5 দিন ধরে অসুস্থ আছে, বুঝলো তো, মানেগুলো অনেকেই বোঝে না, এটা বুঝতে হবে, হ্যাজ বিন বোঝাচ্ছে পাশ থেকে সামনে টেনে আনছে, তাহলে রাম আর ইল দেখো একই, রাম ইজ ইকুয়াল টু ইল, ঠিক আছে, এটা হাইলাইট করছে কে ইল, কার বিষয়ে বলা হচ্ছে, রামের বিষয়ে, এই জন্য এটা কমপ্লিমেন্ট, রাম ইজ ইকুয়াল টু ইল, আর এটা হচ্ছে লিঙ্ক ভার্ব, এই দুটোকে জুড়েছে, রাম আর ইলকে জুড়ছে কে, এখানে হ্যাজ বিন, ঠিক আছে, কেমন আছে, কি অবস্থায় রাম আছে এটা বোঝাচ্ছে। আচ্ছা, শি হ্যাড বিন ইন ইংল্যান্ড, এটাও অবস্থান বোঝাচ্ছে, সে ইংল্যান্ডে ছিল, কোথায় ছিল সে, হ্যাঁ তার ব্যাপারে, ইংল্যান্ডে ছিল, কে ছিল, সাবজেক্টের ব্যাপারে, কে মানে সাবজেক্টের ব্যাপারে, হ্যাঁ, সে ইংল্যান্ডে ছিল, সাবজেক্টের ব্যাপারে, জানিস তো ও না, রিনা না পুনায় ছিল, তো সেরকম বোঝাচ্ছে, বিফোর 2 months এটা অ্যাড করা হয়েছে, তাহলে এই যে এটাকে বলে অ্যাডভার্ব অফ প্লেস, ইন ইংল্যান্ড, কোনো সময় টাইম, এগুলো কমপ্লিমেন্টের কাজ করছে, দেখো লিখে দিচ্ছি কমপ্লিমেন্ট, কিন্তু এটা অ্যাডভার্ব অফ প্লেস, ঠিক আছে, তাহলে ইংল্যান্ডে কে ছিল, সি, ঠিক আছে, যেহেতু এই সাবজেক্টের ব্যাপারে বলছে এই ফ্রেজটা, এই জন্য এটা কমপ্লিমেন্ট। এইবার দেখো আরেকটা নতুন ব্যাপারে বলবো, অনেক ক্ষেত্রে এই উপরের লিঙ্কিং ভার্বগুলো যে এম ইজ আর ওয়াজ ওয়্যার
এগুলো কিন্তু লিঙ্কিং ভার্ব না থেকে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসাবে আসবে। কিরকম? যেমন দেখো হি ইজ প্লেইং ফুটবল, এখানে ইজটা কিন্তু এরকম এই লিঙ্কিং ভার্ব নয়, এটা হচ্ছে কি ভার্ব? হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। কখন হচ্ছে? যখন এই ইজ ভার্বের আগে একটা মেন ভার্ব আসছে। দেখো প্লেইং, দেখেছো এই একটা ইজ তার সঙ্গে প্লেইং, এখন দেখো এটা একটা অবজেক্ট হয়ে গেছে, এটা কমপ্লিমেন্ট না। খেলছে, কি খেলছে? ভার্বকে প্রশ্ন করো, ফুটবল, এটা লিঙ্কিং ভার্ব নয় ইজটা। এরকম ভাবে আই অ্যাম প্লেইং হকি, এই যে এই অ্যামটা কিন্তু তখন আর লিঙ্কিং ভার্ব থাকবে না, কারণ তার আগে আবার প্লেইং আসছে, আরেকটা ভার্ব আসছে। বা আই অ্যাম রিডিং এ বুক, এটাও কোনো এই আই অ্যামটা তখন আর লিঙ্কিং ভার্ব নয়, তখন এটা হচ্ছে হেল্পিং ভার্ব, কারণ তার আগে আরেকটা ভার্ব আসছে এবং সাবজেক্ট থাকছে। আই এম রিডিং এ বুক, আমি একটা বই পড়ছি, তাহলে অ্যাম একটা ভার্ব, তার সঙ্গে রিডিং একটা ভার্ব। সেই ক্ষেত্রে দেখো এইগুলো চলবে না, বুঝলে তো? যখন দুটো ভার্ব থাকছে, একটা মেন ভার্ব আর একটা এই ধরনের ভার্ব থাকছে অ্যাম ইজ আর, তখন সেটা লিঙ্কিং ভার্ব বলা যাবে না। মেন ভার্বের সাথে থাকলে তখন সেটা হয়ে যাবে তোমার অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। ওটা টেন্সকে নির্দেশ করবে, এটা অবজেক্টকে দেবে। এটা এগুলোতে টেন্স থাকে না, এগুলোতে অবজেক্ট থাকে না, এগুলো সব অ্যাকশন ভার্ব, এগুলো নন অ্যাকশন ভার্ব। মেন ডিফারেন্স তো এখানেই, এখানে দেখো অ্যাকশন প্লেইং, আর এখানে দেখো কোনো অ্যাকশন নেই এগুলোর মধ্যে, বুঝেছো? ক্যাপ্টেন, রিচ, এর মধ্যে কোনো অ্যাকশন নেই। তো বুঝতে পারছো তাহলে যে লিঙ্কিং ভার্বে কোনো অ্যাকশন থাকে না, কোনো অবজেক্ট থাকে না। এই ভার্বগুলোতে, হেল্পিং ভার্বগুলোতে বা এমনি মেন ভার্বে অবজেক্টও থাকতে পারে, অ্যাকশন তো থাকবেই থাকবে। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এর আগের পার্টে আমি আমার কিছু বলবো সময় হলে লিঙ্কিং ভার্ব সম্পর্কে। নমস্কার, পারলে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগবে, শেয়ার করবে অন্যের সাথে। ধন্যবাদ।